একটি বিশাল ঢেউ মুহূর্তেই উল্টে গেল যাত্রীবাহী ফেরি। জিম্বাবুয়ের লেক কারিবাই ভয়াবহ ফেরিডুবির ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪৪ জন। মঙ্গলবার লেক কারিবাই যাত্রীবাহী একটি ফেরি ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত ৪৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৭৭ জনকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল প্রতিকূল। একটি শক্তিশালী ঢেউয়ের আঘাতে ফেরিটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তবে দুর্ঘটনার চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে আসলে কতজন যাত্রী ছিলেন। নিবন্ধিত হিসেবে ফেরিটিতে ছিলেন ১১৪ জন প্রাপ্তবয়স্ক। তবে কর্তৃপক্ষের অন্য একটি হিসেবে বলা হচ্ছে ফেরিটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে শিশুও ছিল। ফলে দুর্ঘটনার সময় প্রকৃত যাত্রী সংখ্যা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। উদ্ধার কাজে যুক্ত হয়েছে সেনাবাহিনীর নৌযান ইউনিট, পুলিশের ডুবুরি দল এবং হেলিকপ্টার। এদিকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া রাষ্ট্রীয় দুর্যোগ ঘোষণা করেছেন এবং উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর এখন সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। খারাপ আবহাওয়ার মধ্যেও কেন ফেরিটি যাত্রা করেছিল? ফেরিটিতে কি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন? আর দুর্ঘটনার সময় প্রকৃতপক্ষ কতজন মানুষ ফেরিতে ছিলেন? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষ হলে। তবে এখনও লেক কারিবাই চলছে উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। জিম্বাবুয়ের এই ভয়াবহ ফেরিডুবি আবারও মনে করিয়ে দিল, প্রতিকূল আবহাওয়ায় নৌযাত্রায় সামান্য অসতর্কতাও কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। নিউজ ডেস্ক অন্যধারা।